ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় 5 যুদ্ধ বিমানের পাইলটদের নিয়ে যা জানা যাচ্ছে। পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। তবে এই হামলায় ব্যবহৃত 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। তবে এতে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, খবর রয়টার্সে। এরপর জানাবো জরুরি বৈঠকে পাকিস্তান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। আজ অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার নিন্দা জানানো হয়েছে এবং পাল্টা পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ভারতে হামলা শুরু করে। এদিকে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পাক সেনাবাহিনীকে অনুমতি। প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে ভারতকে এবার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী, বিষয়টি জানানো হয়েছে। জানাবো বাংলাদেশের সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারতের অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএস পর্যবেক্ষণ টাওয়ারের কাছ থেকে 24 ঘন্টা নজরদারি করছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত নজরদারি ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি চীনের দিকেও তারা নিরাপত্তা জোরদার করেছে। এবং সর্বশেষ জানাবো লালদিঘি চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের হুঁশিয়ারি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন কাদেরকে মব সৃষ্টি করে হত্যার ঘটনায় লালদিঘিতে ব্যাপক সমাবেশ করা হয়েছে এবং সেখান থেকে জানানো হয়েছে তাকে হত্যার জন্য যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আগামীতে হরতাল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধ আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পাক সেনাবাহিনীকে অনুমতি। ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এগুলোকে উস্কানিমূলক যুদ্ধ কর্মকাণ্ড এবং পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। অঞ্চলের উত্তেজনা বাড়ার সম্পূর্ণ দায়ভার ভারতের উপর বর্তায়। বৈঠকে ঘোষণা করা হয়েছে পাকিস্তান জাতিসংঘের সনদ 51 অনুচ্ছেদের অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে এবং সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে আরও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে সাধারণ বেসামরিক এলাকাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করা হয়েছে, যার মধ্যে মসজিদ, ঘরবাড়িও রয়েছে। এতে নিরীহ নারী, পুরুষ ও শিশুরা নিহত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে তারা ভারতকে জবাবদিহিতার আওতায় আনবে এবং ভারত ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে সাহস না পায়, এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতকে উচিত শিক্ষা। পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় 5 যুদ্ধ বিমানের পাইলট নিয়ে যা জানা গেল। পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। তবে এই হামলায় ব্যবহৃত 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। এতে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, খবর রয়টার্সের। এদিকে ভারতের কর্মকর্তারা জানিয়েছে পাকিস্তানের হামলায় 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের স্থানীয়
সরকারের 4টি সূত্র রয়টার্সকে বলেছে, ভারতের 3টি যুদ্ধ বিমান হিমালয়ের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে ধ্বংস করা হয়েছে। এসব বিমানের পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত দাবি করেছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে 9টি স্থানে হামলা চালানো হয়েছে। এসব হামলায় 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তারা কোনো সন্ত্রাসী না। এদিকে পাকিস্তানে হামলার পরেই ভারত দাবি করেছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে তারা এই হামলাটি পরিচালনা করেছে। এরপর ভারত তাদের একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া, আকাশা এয়ার, ইন্ডিগো এবং স্পেশালাইজড জেট তাদের ফ্লাইটগুলো বাতিল করেছে। অন্যদিকে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করেছে। জরুরি বৈঠকে পাকিস্তান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। জরুরি বৈঠকে পাকিস্তান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের নির্দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে বৈঠকে বসেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। আর 7 মে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান এবং ড্রোন হামলার নিন্দা জানানো হয়েছে। খবর জিও নিউজের। পাকিস্তানের পাঞ্জাব, আজাদ জম্মু ও কাশ্মীরে ভারতীয় হামলাকে যুদ্ধের উস্কানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ভারত মসজিদ, বাড়িঘর, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নারী, পুরুষ ও শিশুদের উপর এই হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হলে তা ভারতের উপর বর্তাবে। নিরাপত্তা কমিটির বৈঠকে আরও বলা হয়েছে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে এবং সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানি ভূখণ্ড রক্ষার সময় 5টি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছে কমিটি। এছাড়াও বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। পাশাপাশি দেশের জনগণের ক্ষতি বা ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সময় পাকিস্তান চীনের সহায়তা নিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাবে এমনটাই ধারণা করা হচ্ছে, যাতে করে ভারতের ভবিষ্যতে বড় ধরনের লালদিঘি চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের হুঁশিয়ারি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে সুন্নিরা। একই সঙ্গে মাস্টু গাজীপুর সফল করার আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রামের লালদিঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সমাবেশে অধ্যক্ষ মুফতি আসিউর রহমান আল কাদেরী সভাপতিত্ব করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, পীর সৈয়দ মোহাম্মদ মহিসুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, পীর অধ্যক্ষ আবুল ফরহাদ মোহাম্মদ ফরিদুদ্দিন, মুফতি আবুল কাশেম ফজলুল হক, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আবুল কালাম আমিরি, আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদেরী, আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এইচ.এম. মুজিবুল হক শুক্কুর, অধ্যাপক জালাল উদ্দিন আজহারি, ফজলুল করিম তালুকদার, মাওলানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমেদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম আক্তার প্রমুখ। সবাই আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি বলেছেন, বৈষম্য ও বিচারহীনতা সংস্কৃতি দেশে ন্যায় বিচারের সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্তরায়। এতে বছরেও শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি। এবার গাজীপুরে মসজিদের ইমামকে মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এভাবে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নেই, অথচ পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করেছে আমরা তা জানি না। খুনিদের গ্রেপ্তার গড়িমসি করলে পরবর্তী যে কোনো পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন দায়ী থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।